দর্শক, চলছে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন। নির্বাচন কেন্দ্রের আশেপাশে রয়েছে ভোটাররা এবং তাদের যে দর্শক, চলছে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন। সেই নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রয়েছে ক্লাবের পাশেই, যেখানে সব ভোটাররা তাদের ভোট প্রদান করার জন্য ইতিমধ্যেই প্রায় 10% ভোট প্রদান হয়েছে, এমনটাই তথ্য জানা গেছে। তবে আশেপাশে এই মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের আশেপাশে রয়েছে সকল সংবাদকর্মীরা, যে সকল সংবাদকর্মীরা এবং সেই সংবাদকর্মীদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের যে নির্বাচন, সেই নির্বাচনটি একটু উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু কথা বলবো এই মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের একজন সদস্য। আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই, আজকের এই যে নির্বাচন পরিস্থিতি, নির্বাচনের পরিবেশ কেমন লাগছে এবং যদি অনুভূতিটা বলেন। ধন্যবাদ 71-এর দর্শকদেরকে। আজকে আমাদের প্রাণের সংগঠন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের আজকে দ্বিবার্ষিকী নির্বাচন। আপনারা জানেন যে এই কিছুদিন আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো এবং এই নির্বাচনের পরপরই আমাদের এই নির্বাচন। আসলে এই নির্বাচনকে ঘিরে আমাদের ভোটারদের মধ্যে একটি খুবই আনন্দ বিরাজ করছে, কারণ আপনারা জানেন যে নির্বাচনের মধ্য দিয়ে যে নতুন নেতৃত্ব আসবে এবং এই প্রেস ক্লাব যেটা আমাদের প্রাণের জায়গা, এই প্রেস ক্লাবের স্বার্থে মানে রক্ষায় যাবতীয় কাজ তারা করবেন, কারণ একটি সঠিক নেতৃত্বই পারে একটি সংগঠনকে এগিয়ে নিতে। আমরা সেই প্রত্যাশা করি এবারে নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব যারা আসবেন তাতে এই প্রেস ক্লাবকে আগামীতে মুন্সিগঞ্জের মধ্যে একটি মর্যাদা সম্পন্ন একটি সংগঠন সেই মাত্রায় নিয়ে যাবে, আমি সেই প্রত্যাশা করি। এবং আজকে নির্বাচনের মধ্য দিয়ে আপনি জানেন আমাদের শুভানুধ্যায়ী, আমাদের প্রেস ক্লাবের সদস্য যারা আজ ভোটারগণ আছেন সবাই এখানে রয়েছেন, সবাই প্রত্যাশা করছেন যে একটি সুন্দর যে নির্বাচনের জন্যে। আমিও সে প্রত্যাশায় রয়েছে। আমি এখনো ভোট দিইনি, আমি ভোট দিব। সবাইকে দোয়া জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা যদি জানাই যে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচন 2 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় এবং এবারের সভাপতি পদে প্রার্থী রয়েছে মোট 3 জন, যাদের মধ্যে সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আতিকুর রহমান টিপু, শহীদি হাসান তুহিন, মোজাম্মেল হোসেন সজল। এই 3 জন রয়েছেন সভাপতি পদে এবং সহসভাপতি পদে রয়েছেন 5 জন: মোহাম্মদ মাহবুব আলম বাবু, শেখ মোহাম্মদ রতন, মোহাম্মদ লাবলু মোল্লা, জসিমউদ্দিন দেওয়ান, মাসুদুর রহমান। সাধারণ সম্পাদক পদে রয়েছেন 2 জন: গুলজার হোসেন, ফরিদুল হাসান ফরিদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন 2 জন: সুজন পাইক, নাদিম হোসেন। কোষাধ্যক্ষ পদে রয়েছেন 2 জন: আব্দুস সালাম, মোহাম্মদ সাইদুর রহমান টিটু। ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন 2 জন: নজরুল ইসলাম ছোটন, সুমন ইসলাম।
এছাড়াও 3টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন 3 জন। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী যারা হয়েছেন তাদের তাদের বিষয়ে যদি একটু বলি, সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রাজিবুল হাসান জুয়েল, দপ্তর সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাসুদ রানা, ক্রিয়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ফয়সাল হোসেন। অর্থাৎ নির্বাচন ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 জন বিজয়ী হয়েছেন, যাদের নাম আমি বলছিলাম। যদি আবার একটু বলি, সাংগঠনিক সম্পাদক পদ, এই পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, সেখানে একজন প্রার্থী ছিলেন এবং এই একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে রাজিবুল হাসান জুয়েল তিনি নির্বাচিত হয়েছেন। এছাড়াও দপ্তর সম্পাদক পদে কিন্তু মাসুদ রানা তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। ক্রিয়া সম্পাদক পদে ফয়সাল হোসেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এছাড়াও কার্যনির্বাহী পদে 6 জন, তারা কিন্তু সরাসরি কার্যনির্বাহী পদে থাকছেন। তাদের মধ্যে আরিফুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুল আলম লিটন, মামুনুর রশিদ খোকা, মোহাম্মদ মাসুদ খান, ভক্ত চৌধুরী নূপুর, মোহাম্মদ মাহবুবুর রহমান। এই নির্বাচনের সর্বশেষ তথ্য, এবং এই নির্বাচনে মোট 47 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং আমরা এই মুহূর্তে একটু কথা বলবো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন দপ্তর সম্পাদক মাসুদ রানা। আমরা মাসুদ রানার কাছ থেকে তার একটু অনুভূতি জানতে চাই। মুন্সিগঞ্জ ঐতিহ্যবাহী প্রেস ক্লাবে 2 বছর মেয়াদী যে নির্বাচনটি আজকে অনুষ্ঠিত হচ্ছে, অনেকটা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আপনারা দেখছেন খুব সুশৃঙ্খলভাবে নির্বাচনটা হচ্ছে। এই সুশৃঙ্খল নির্বাচনে আমাদের আর বেশি সময় নাই, অধিকাংশ মানুষে ভোট দিয়ে ফেলছে। আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা মানুষকে উৎসাহিত করে গণতান্ত্রিক প্রক্রিয়া ভোট দেওয়ার জন্য আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানে ভোট প্রদান করা হচ্ছে। যিনি পাশ করবে ওনাকে উনি সুন্দরভাবে প্রেস ক্লাবটা চালাবেন 2 বছর, এবং মানুষের কথা বলবে, মুন্সিগঞ্জের উন্নয়নের কথা বলবে। তো আমরা প্রত্যাশা করব যে এখানে যারা নির্বাচিত হবেন তারা যাতে প্রেস ক্লাবটাকে সুন্দর সুশৃঙ্খলভাবে সামনে এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাসিরউদ্দিন জুয়েল। ভাই, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের যে নির্বাচন অনুষ্ঠিত হয়, খুব উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়, মুন্সিগঞ্জের সংবাদকর্মী এবং এই প্রেস ক্লাবের উন্নয়নের জন্য যারা নির্বাচিত হবে তাদের উদ্দেশ্যে আসলে কি বলতে চান? মানে মুন্সিগঞ্জ প্রেস ক্লাব হচ্ছে একটা ঐতিহ্যবাহী প্রেস ক্লাব। আপনারা দেখেছেন যে 1961 সালে এই প্রেস ক্লাব হয়েছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব কিন্তু আমাদের পরে হয়েছে, কিন্তু নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের চেয়েও প্রাচীন প্রেস ক্লাব এটা। এবং এই সভ্যতার জনপদ যে আমরা বলি মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরকে, এখানে প্রেস ক্লাব একটা বড় ফ্যাক্টর। কিন্তু প্রেস ক্লাবের যে উন্নয়ন বলতে যে আপনারা দেখেন যে এখানে আমরা ভালো ভ্রমণ করতে পারি নাই, সাংবাদিকদের বসার জায়গা এবং একটা প্রশস্ত জায়গা। আপনারা জানেন যে আমাদের এখানে দীর্ঘদিন আগে থেকে 16% জমি ছিল। এটা প্রেস ক্লাবের জন্য প্রস্তাবিত, এবং সরকার থেকে না এটাকে বরাদ্দ দিয়েছিল প্রেস ক্লাবের নামে। যে তৎকালীন যে যারা সিনিয়র, অনেক আগের কথা আমি বলছি, ওই সময় টাকাটা জমা দিতে পারে নাই বলে কিন্তু আমাদের নামে এটা বরাদ্দ হয় নাই। পরবর্তীতে কিন্তু আমাদের এখানে যে এই প্রয়াত তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম মহোদয়, তিনি নিজ চেষ্টায় এখানে নামমাত্র মূল্যে আমাদের 8% জমি বরাদ্দ দিয়ে গেছেন। এবং তৎকালীন প্রধানমন্ত্রী এই বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু এইটা নামমাত্র মূল্যে দিয়েছেন। বাকি যে 8% জমি সেটা বেদখল ছিল, আপনারা দেখেছেন। তো আমি যখন এই প্রেস ক্লাবের দায়িত্বে ছিলাম, এটা কিন্তু অনেক কষ্টে সেটাকে দখলমুক্ত করা হয় এবং প্রেস ক্লাবের অনুকূলে একটা প্রস্তাব পাঠানো হয়, এবং সেই প্রস্তাব কিন্তু চূড়ান্ত পর্যায়ে প্রক্রিয়া ছিল বা আছে। তো ওই প্রক্রিয়াতে আমরা চাই যে যারাই নির্বাচিত হয়ে আসবেন
সেই জায়গা থেকে যে এই প্রেস ক্লাবের যে বাকি জমিটুকু প্রেস ক্লাবের অনুকূলে রেজিস্ট্রেশন করা এবং এখানে একটা বহুতল ভবন করা, যে ভবনে এখানে একটা মুক্ত চর্চা কেন্দ্র হবে, যেখানে সাংবাদিক ছাড়াও সুশীল সমাজের মানুষ, সাহিত্যিক, কবি তারা আসবেন এখানে প্রেস ক্লাবে, তারা জ্ঞান চর্চা করবেন। এখানে একটা ভালো মানের লাইব্রেরি থাকবে, প্রযুক্তি থাকবে, এখানে সব রকম একটা কমপ্লেক্সের মতো হবে এবং সাংবাদিকরা যারা এই পুরো জেলার সাংবাদিক আছেন তাদের এখানে আসার সুযোগ থাকবে এবং এখানে যারা সংবাদকর্মী সকলে যেন সুযোগ সুবিধা থাকে, এখান থেকে সংবাদ প্রেরণ করা বা সংবাদ সংগ্রহ করা, এই বিষয়গুলো কিন্তু তাদের প্রতি আমাদের দাবি। আর সবচেয়ে বড় দাবি হচ্ছে যে শুধু ভবন বড় করা বড় না, কিন্তু নৈতিকতা, যে আমাদের নৈতিকতার ভিতটাকে এরকম রাখতে হবে যে এই সাংবাদিকতাটা হচ্ছে একটা মহান পেশা। সব পেশা কিন্তু মহান পেশা বলা হয় না, আর যদি এই পেশায় এসে অর্থ কামাইয়ের চিন্তা করে সেটা কিন্তু ঠিক হবে না। তো ব্যাপারটা হচ্ছে সাংবাদিকতা এই পেশায় এসে স্বেচ্ছাশ্রমের মতো, যে মানুষের কল্যাণে যে নিজেকে আত্মনিয়োগ করা, আর অবশ্যই তো তার যে বাংলাদেশের বিধান অনুযায়ী তার যে সম্মানী থাকবে, মফস্বল সাংবাদিকদের যথাযথ সম্মানীয় দিতে হবে যাতে তারা চলতে পারে। একই সঙ্গে যে তারা যে অনৈতিক চর্চা না করে নৈতিকতার সঙ্গে যে প্রকৃত যে ঘটনা, প্রকৃত সত্যকে তুলে আনা, ঘটনার আড়ালে ঘটনা তুলে আনতে পারে, সেই জায়গাটুকু যেন এখানে হয়, সেই জন্য প্রশিক্ষণ দরকার। আর এখানে যারা সাংবাদিক রয়েছেন, দীর্ঘদিন সাংবাদিকতা করার পরে তারা কিন্তু নানাভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েন, তারা নিরাপত্তার চ্যালেঞ্জে পড়েন। এইসব চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে পারার জন্য এখানে কল্যাণ ট্রাস্টকে বেশি মজবুত করতে হবে এবং সাংবাদিকদের আবাসন সহ অন্যান্য যেসব নিরাপত্তার বিষয়গুলো আছে সেগুলো আমি মনে করি যে দেখা উচিত। সবকিছু মিলে যে আমাদের মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের মানুষের কল্যাণে এই জনপদ থেকে এগিয়ে নেওয়ার জন্য, এই জনপথের যত অসঙ্গতি আছে এই অসঙ্গতিকে তুলে এনে সমাধানের জন্য এবং আমাদের যেখানে সাস্টেনেবল যেই টেকসই যে আপনার উন্নয়ন সেটাকে করবার জন্য, যাতে অপরিকল্পিত উন্নয়ন না হয় সেই জায়গাটার প্রতি কাজ করার জন্য সাংবাদিকরা কাজ করবে এবং এবারে নির্বাচন সেটা হবে। এবং আমাদের পাশে যে আমাদের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম, তিনি কিন্তু মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের দীর্ঘদিন যে সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন, তিনিও এই এলাকায় আগায় নেওয়ার চেষ্টা করছেন। আমার আরেক ভাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাসান জিয়াল। একটি কথা, সেটি হচ্ছে একটি প্রেস ক্লাবের সদস্য থাকে যারা এই সংবাদকর্মী হিসেবে মুন্সিগঞ্জে কাজ করছে, তাদের জন্য যারা নতুন ভাবে এই সংবাদকর্মী হিসেবে রয়েছে তাদের জন্য আসলে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সদস্য হওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা দেখা যায়। আমি মনে করি যে মুন্সিগঞ্জ প্রেস ক্লাব হচ্ছে এখানকার সংবাদকর্মীদের অ্যাপেক্স প্রতিষ্ঠান, মানে মূল প্রতিষ্ঠান। যারা এখানে সাংবাদিকতা করেন তাদের অধিকার হচ্ছে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে একটা এই কমিউনিটিতে একীভূত হওয়া এবং যাদের এই সংবাদকর্মী হিসাবে সেই যোগ্যতা আছে অবশ্যই তাদেরকে মেম্বারশিপ করে নেওয়া। এবং এই মেম্বারশিপের ক্ষেত্রে যারা বাধাগ্রস্ত তৈরি করে, আমি মনে করি তারা কখনো প্রেস ক্লাব এবং সংবাদকর্মী জনপদের পক্ষে নয়। এটা কোনো ব্যারিয়ার থাকতে পারে না, এটা ওপেন এবং প্রেস ক্লাবের গঠনতন্ত্র সেই অধিকার দিয়েছে। এবং আপনারা জানেন যে গেল টার্মে যে আমার মানে আপন ভাই বাসিরউদ্দিন জুয়েল যে সভাপতি ছিলেন এবং তিনি ইন্তেকাল করেছেন তিনি আসার পরে যে প্রথম মিটিং ছিল সেই মিটিং এর রেজুলেশনে আছে, আমি প্রথম মিটিং এ বলেছি যে এখানে নতুন যারা সংবাদকর্মী নাম উল্লেখ সহ বলেছি যে এদেরকে এখানে সদস্যভুক্ত করা এবং অন্য যারা আছে যাদের যে যোগ্যতাটুকু আছে। আপনারা জানেন যে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সদস্য দলের ন্যূনতম একটা গ্রাজুয়েশন ছিল, পরে অনেকের অনুরোধে এদেরকে ইন্টারমিডিয়েট করা হয়েছে, যে ইন্টারমিডিয়েট পার যারা এবং যারা এখানকার রিকগনাইজড মিডিয়াগুলোতে কাজ করেন এবং এই ক্যাটাগরি তো ফুলফিল করে এমন অনেকে আছেন, তাদের মেম্বারশিপ করা একান্ত দরকার। এবং নতুন কমিটি যারা আসবে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে এবং দাবি থাকবে এবং আমি এখানকার একজন সাধারণ সদস্য হিসাবে আমি এটা বলবো যে এইখানে যারা সংবাদকর্মী প্রেস ক্লাবের সদস্য হওয়ার যোগ্যতা আছে তাদেরকে অবশ্যই সদস্যপদ করে নিতে হবে। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, তার কাছ থেকে শুনছিলাম। তবে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনের ঠিক শেষ মুহূর্ত চলছে, আমরা একটু কথা বলবো। মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পদে আরো একজন প্রার্থী রয়েছেন, আতিকুর রহমান টিপু ভাই। টিপু ভাই কেমন আছেন এবং নির্বাচন পরিস্থিতি কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, নির্বাচন পরিস্থিতি খুবই ভালো, স্বতঃস্ফূর্ত এবং খুব শান্তশিষ্ট পরিবেশে এবং খুব হৃদ্রতাপূর্ণ পরিবেশে কিন্তু এই নির্বাচন হচ্ছে। এই যাবৎকালে যতগুলি নির্বাচন হয়েছে এত শান্ত, এত পরিচ্ছন্ন নির্বাচন আমি এই দীর্ঘ 25 বছর যাবৎ প্রেসে আছি সেটা দেখি নাই। তবে জয় পরাজয় যেটি হোক, আমরা সবাই বিষয়টাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার প্রত্যয়ে আছি। আর
পরি একটা বিষয় এখন যুক্ত করি, সারা বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু এই একটা যেটা হইলো জুলাই বিপ্লবের পর কিন্তু অনেক কিছু কিন্তু প্রেস ক্লাব বিশেষ করে ব্যাহত হয়েছে। কিন্তু অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে বলছি যে মুন্সিগঞ্জ প্রেস ক্লাব দীর্ঘ সময় ধরে ধারাবাহিক নির্বাচন এবং নিয়মের যে বলয়ের এবং যে এর মধ্যে সুষ্ঠু পরিবেশের মাধ্যমে যে ধারাটা ছিল সেটা এখনো অব্যাহত আছে। আমরা আশা করছি সেই অব্যাহত ধারা সবসময় থাকবে এবং আগামীতে ইনশাল্লাহ প্রেস ক্লাব আমি যদি নির্বাচিত হই, যারা প্রেস ক্লাবে দীর্ঘদিন সময় যাবৎ প্রেস ক্লাবে সদস্য হতে পারছে না, আমি চেষ্টা করব তাদেরকে অন্তর্ভুক্ত করে এর কলবরটাকে আরো বেশি বৃদ্ধি করার জন্য। ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ, ধন্যবাদ। তো ভোটার দেখাও। দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে আস্তে আস্তে যে এই প্রেস ক্লাবের আশেপাশে কিন্তু সাংবাদিকদের আনাগোনা, এই সাংবাদিকদের উপস্থিতিতে মুখরিত হয়েছে প্রেস ক্লাব প্রাঙ্গণ এবং প্রেস ক্লাবের পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা। আমরা একটু আমরা একটু কথা বলবো দেশ টিভির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি। আচ্ছা, আমরা প্রেস ক্লাব দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনের পরিস্থিতি, যেখানে যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা রয়েছেন, বাইরে রয়েছেন ভোটাররা, বাইরে রয়েছেন প্রার্থীরা ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত চাহিদা, তাদের যে ভোট, সেই ভোট প্রার্থনা করছেন। সেই ভোটের সময় কিন্তু ঘনিয়ে আসছে, অর্থাৎ শেষ সময়ের দিকে চলে যাচ্ছে। তবে news721.tv-র মাধ্যমে এই নির্বাচনের সর্বশেষ ফলাফল আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। news721.tv-র সাথেই থাকবেন, আবারও নির্বাচনী ফলাফল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।